আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি পঞ্চম শ্রেণীর অধ্যায় ১ প্রথম পর্ব নিয়ে আসছি। অধ্যায় ১ হচ্ছে গুণ। সো দেখেন আমি আজকে এই গুণ নিয়ে আলোচনা করব। আমরা আলোচনার আগে আপনাদের একটা নোট দেই। এই নোটটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সো সবাই একটু খেয়াল করেন। প্রত্যেকটি অধ্যায় শেখার আগে আমাদের সেই অধ্যায়টি সম্পর্কে ভালো করে জানতে হবে। এটা আপনি শুধুমাত্র গণিতের জন্য না, যে কোনো বিষয় হোক না কেন, যে কোনো বই হোক না কেন, সেই বইয়ের যে অধ্যায়টি আমরা অনুশীলন যখন করব তখন সেই অধ্যায়টি সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। যে অধ্যায়টা সম্পর্কে, যেমন এই অধ্যায়টার নাম হচ্ছে গুণ, আমাদের গুণ সম্পর্কে ভালো করে ধারণা রাখতে হবে, নইলে আমরা সেটা বুঝতে পারবো না আসলে সেটা কি, এবং আমাদের কি কি বিষয় শিখতে হবে তাও আমাদের বুঝতে হবে। এবং আমি একটু নর্মালি বুঝাই যে এই অধ্যায়টার নাম যেহেতু গুণ, সুতরাং এই গুণের মধ্যে আমাদের কি কি কাজ শিখতে হবে এটা আমাদের জানতে হবে। বইয়ের উপর ডিপেন্ড করে যে বইয়ের ভিতরে কি কি আছে এবং আমাদের কি কি শিখতে হবে, সেগুলো আমরা আগে বাছাই করবো। যে আমরা পয়েন্ট অনুসারে আমরা বাছাই করবো যে এই পয়েন্টটা লাগবে, এই পয়েন্টটা লাগবে, এরকম করে ৫-৬টা পয়েন্ট বা ২৭টা পয়েন্ট আমরা বের করবো। যেমন পাঠ দেওয়া থাকে, প্রত্যেকটা অধ্যায়ের পাঠ দেওয়া থাকে, কয়টা পাঠ আছে, পাঠের ভিতর কি কি পড়াগুলো আছে সেগুলো আমাদের আয়ত্ত করতে হবে। তারপর আমরা সেই অধ্যায়ের পয়েন্ট অনুসারে আয়ত্ত করব, তাহলেই আমরা খুব সহজে বিষয়টি বুঝতে পারবো। এবং আমি যে কথাটা বলছি যে সেই আমরা যে পয়েন্টগুলো খুঁজে বের করবো, যেগুলো এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে, সেগুলো আমরা তারপর একটা একটা করে সবগুলো শেষ করব, অনুশীলন করব, তাহলেই আমরা খুব সহজে বিষয়টি বুঝতে পারবো। এবং এভাবে যদি আমরা বুঝতে পারি, এভাবে যদি আমরা প্রত্যেকটা অধ্যায় পড়ি, গণিত, বাংলা, ইংলিশ, ধর্ম, বিজ্ঞান, পঞ্চম শ্রেণীর যে কোনো বই ধরেন আপনি, মানে শুধু পঞ্চম শ্রেণী কেন, এটা প্রত্যেকটা ক্লাসের জন্য এটা নির্ধারিত করা হয়েছে। সো ওই অধ্যায়টি সম্পর্কে যদি আমরা ভালো করে বুঝি, তাহলে কিন্তু এটা শুধুমাত্র আমাদের পরীক্ষার জন্য কাজে আসবে না, আমরা বিসিএস পরীক্ষায় বা বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষায়, যে কোনো ধরনের পরীক্ষায় হোক না কেন, সেখানে আমরা সেটা মনে রাখতে পারবো। অনেকে মনে করেন শিখে পরীক্ষা দেয়, পরীক্ষার পরে 1 মাস 2 মাস পরে সেই পড়াটা আবার ভুলে যায়। তো এরকমভাবে যদি আমরা শিখি, তাহলে কিন্তু আমরা সেটা কখনোই ভুলবো না। সো দেখেন, আজকে আমি শুধু জাস্ট এই গুণটা নিয়ে আলোচনা করব। প্রথম পার্ট এরকমেরই, দ্বিতীয় পার্ট আমি বইয়ের অঙ্ক করব, ঠিক আছে? আচ্ছা, সো আমরা দেখি এখানে প্রথম অধ্যায়ে পঞ্চম শ্রেণীর পাঠ আছে 2টা। একটা হচ্ছে 1:1, 1:2, ঠিক আছে? 2টা পাঠ আছে। প্রথম পাঠটা হচ্ছে গুণ করার প্রক্রিয়া এবং সহজ পদ্ধতিতে গুণ করার প্রক্রিয়া এবং সহজ পদ্ধতিতে গুণ। সো আমরা এই গুণ করার প্রক্রিয়া শিখব, গুণ করার প্রক্রিয়া কয়টি সেগুলো আমরা শিখব, এবং হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করে কীভাবে সেটা আমরা শিখব। এবং এই পার্ট 2তে আছে, পার্ট 1.2 মানে 2 নম্বর পার্টে আছে খালিঘর পূরণ। গুণের কিছু খালিঘর পূরণ আছে যেগুলো পরীক্ষায় আসে না, কিন্তু সেগুলো আমাদের বেসিক নলেজের জন্য জানা প্রয়োজন, সুতরাং আমরা সেগুলো শিখব। আচ্ছা, এবার আমি যে কথাটা বলছিলাম যে এই যে প্রত্যেকটি অধ্যায় শেখার আগে আমাদের সেই অধ্যায়টি সম্পর্কে ভালো করে জানতে হবে। অধ্যায়টি সম্পর্কে বলতে অধ্যায়টি কি? গুণ। অধ্যায়টি কি? গুণ। সুতরাং গুণ সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। সো এখানে দেখেন গুণ সম্পর্কে আমি কিছু প্রশ্ন দিচ্ছি, আমি প্রশ্নগুলো একটু বলি, সবাই একটু দেখেন। এই যে 1 নম্বর, গুণ কি? প্রশ্নগুলো লিখেছি, গুণ কি? আমাদের এই গুণটা কি জানতে হবে, যে তুমি বলছো অধ্যায় সম্পর্কে ধারণা রাখতে হবে, সেই জন্য গুণ। প্রথম প্রশ্ন গুণ। গুণ কি? গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। অনেকে বুঝে না যোগের সংক্ষিপ্ত রূপ কি। আমি একটু নর্মালি আপনাদেরকে উদাহরণ দেখাই। দেখেন এখানে 6 আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা 6 আছে। একই সংখ্যা বারবার করে দেওয়া আছে। এখন এগুলো সব একটা একটা করে যোগ করতে 42 হয়েছে। সো দেখেন এই সবগুলো আলাদা করে আমাদের যোগ করতে হয়েছে, এবং সবগুলো যোগ করে আমরা 42 পাইছি। কিন্তু এই যে এইভাবে অনেকবার যোগ করতে হয়েছে, এভাবে অনেকবার যোগ করার থেকে আমরা যদি এটা সংক্ষিপ্ত আকারে অ্যান্সারটা বের করতে চাই, এই যে দেখেন এখানে এই যে এটা 6 + 6 + 6, যেগুলো যে আমরা সবগুলো যোগ করার পর 42 পেয়েছি, যদি আমরা সংক্ষেপে বের করতে চাই তাহলে আমাদের কী করতে হবে? এই 6-এর সাথে, এই যে 6-এর সাথে 6 গুণ 7, 6 × 7 = 42। দেখছেন এই সবগুলো অনেকবার যোগ করে 7 বার 6 বার যোগ করে আমরা 42 পেয়েছি, কিন্তু গুণের ক্ষেত্রে আমরা 6-এর সাথে 7 গুণ করছি, আমরা 42 পাইছি।
সুতরাং আমরা একই সংখ্যা যখন বারবার যোগ করব তখন একই সংখ্যা বারবার যোগ না করে এই একই সংখ্যা কয়বার আছে তত দিয়ে এই সংখ্যাটি মূল সংখ্যাটি গুণ করব, গুণ করলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাব। সুতরাং সবাই বুঝতে পারছেন তাহলে গুণ কি। গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। এটা কিন্তু খুবই ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা কিন্তু পরীক্ষার ভিতরে আসে যে গুণ কি বা যোগের সংক্ষিপ্ত রূপ কি বা গুণ কাকে বলে, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। তো তারপর দেখেন গুণের কয়েকটা ভাগ আছে, যেমন গুণ্য, গুণক, গুণফল। এই যে গুণের যে অংশ থাকে এই যে অংশগুলো দেখাই, এই যে 25 একটু হয়েছে, আমি একটু ঠিক করি। আচ্ছা দেখেন এই যে আমরা 25কে 20 দ্বারা গুণ করছি, কত পাইছি? 500। এখন একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, এখানে মোট টোটালে 3টা সংখ্যা আছে। সো এই 3টা সংখ্যা, এই যে 3টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা, 25 20 500, এই সংখ্যাগুলোর নাম আছে এক একটা। এই সংখ্যাটার নাম হচ্ছে গিয়ে গুণ্য, সংখ্যাটার নাম হচ্ছে গুণ্য, এবং 20 সংখ্যাটির নাম হচ্ছে গিয়ে গুণক, এবং 500 সংখ্যাটির নাম হচ্ছে গুণফল। ঠিক আছে, 25 হচ্ছে গুণ্য, 20 হচ্ছে গুণক, 500 হচ্ছে গুণফল। তো গুণ্য, গুণক, গুণফল এগুলোর সংজ্ঞা আমরা এখন জানবো। এই যে সংজ্ঞাগুলো আছে। প্রথম প্রশ্ন, গুণ্য কি? যে সংখ্যাকে গুণ করা হয় তাই গুণ্য। মুখস্থ করবেন, যে সংখ্যাকে, মানে এই যে আমরা 25কে গুণ করব, এখানে 25কে যে গুণ করব, 25কে গুণ করব, সুতরাং 25 হচ্ছে গুণ্য। গুণক কি? যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাই গুণক, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাই গুণক। যেমন এই 20 হচ্ছে গুণক। গুণফল কি? 2 বা ততোধিক সংখ্যাকে গুণ করার পর 2 বা ততোধিক সংখ্যাকে গুণ করার পর যা পাওয়া যায় তাই গুণফল। এই যে একটু যদি দেখি আমরা, এই যে এই 25কে গুণ করছি, সুতরাং 25 হচ্ছে গুণ্য। 20 ধারা 25কে গুণ করছি, 20 ধারা মানে 20 দিয়ে 25কে গুণ করছি, সুতরাং 20 হচ্ছে গুণক। এবং এই গুণ্য এবং গুণ্যকে গুণক ধারা গুণ করে যে ফলটা আমরা পাই সেটা হচ্ছে, বা যে সংখ্যাটি আমরা পাই সেটা হচ্ছে 500। এই যেখানে বলছে 2 বা ততোধিক সংখ্যাকে গুণ করার পর যা পাওয়া যায় তাই গুণফল, এই সংখ্যাটাকে যে দেখেন, এই যে এই সংখ্যাটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে গুণ্যকে গুণক ধারা গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাই গুণফল। এটাও কিন্তু আমরা লিখতে পারি, জাস্ট যার যেরকম মনে হয় সে সেরকম ভাবে লিখবেন। আচ্ছা, এবার আমরা দেখি এই যে গুণ নিয়ে কিছু সূত্র থাকে, 3টা সূত্র থাকে, বেশি সূত্র থাকে না, গুণের ভাগের সূত্র থাকে একটু বেশি, তবে গুণ নিয়ে মাত্র 3টা সূত্র থাকে। এই সূত্র কিন্তু মাঝে মধ্যে আসে। সো আমি এক্সাম্পল লিখেছিলাম, উদাহরণটা মুছে গেছে, যাই হোক আমি একটু দেখেন, এই সূত্রগুলো মুখস্থ করবেন। গুণফল নির্ণয়ের সূত্র একটা সাধারণ সূত্র, গুণ্য গুণ গুণক, যে আমরা গুণটা করি, নর্মাল যে গুণটা করি সেটাই হচ্ছে এই গুণফলের সূত্র। তারপরে এই দেখেন গুণ্য নির্ণয়ের ক্ষেত্রে একটু খেয়াল করবেন, গুণ্য নির্ণয়ের ক্ষেত্রে এই গুণফলটা কি অপর সাইডে চলে আসবে। সুতরাং গুণ্য সমান সমান গুণফল ভাগ গুণক, এবং যখন গুণক বের করব সমান সমান গুণফল ভাগ গুণ্য, মানে গুণ্য বের করার সময় গুণফলকে গুণক দ্বারা ভাগ করব এবং গুণক বের করার সময় গুণফলকে গুণ্য দ্বারা ভাগ করব। জাস্ট এই 2টা সূত্র মুখস্থ করতে হবে, এই 2টা সূত্র মুখস্থ করতে হবে, আর কিচ্ছু না। এই সূত্রটা তো সাধারণ একটা অঙ্ক, গুণ অঙ্ক। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এটা কি আসছে? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি তারপরও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দ্বিতীয় পার্টে আমি বইয়ের অঙ্কগুলো করব। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।